কিভাবে লাগলো সেটা তো এখনই বলা যাবে না। ওরা যারা ছিল প্রথম, যারা দেখেছে তারাই বলতে পারবে। আমাদের ডিপার্টমেন্টের গাড়ি আগুন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে। ৫ খানা গাড়ি এসেছে, ২ টো আলমপুর, ২ টো উলবেড়িয়া, ১ টা হাওড়া থেকে। আগুন এখন তো নিভে গেছে, পুরোটাই কন্ট্রোল। হ্যাঁ? এখানে সব প্লাস্টিকের পুরনো ওই জিনিসপত্র ভেঙে আবার ওগুলোকে দিয়ে গ্যানুইজ তৈরি করে, করে ওটা থেকে আবার প্লাস্টিকেরই জিনিসপত্র তৈরি করে। না, কোনো আহত কেউ নেই। প্রায় ১টা ৪০-এর দিকে, তাই তো? ১টা ৪০-এর সময় আমাদের কাছে খবরটা আসে। পুরোপুরি নিভেই গেছে, এখন ড্যাম্পিং ডাউন চলছে। ৫টা। আমি রঞ্জন কুমার ঘোষ, ডিভিশনাল ফায়ার অফিসার, হাওড়া। আর আমার সঙ্গে রয়েছে ওসি আলমপুর, হরিসাধন সিট। রংপুর একটা, হাওড়া একটা থাকবে, উলুবেড়ি একটা থাকবে। দিদিবার বল দিয়েছে আলমপুরের আগে বড় একটা রিলিভার আসবে আর একটা গাড়ি ছেড়ে দিয়ে একটা ব্যাগ হবে, তাই না? কিভাবে লাগলো সেটা তো এখনই বলা যাবে না। ওরা যারা ছিল প্রথম, যারা দেখেছে তারাই বলতে পারবে। আমাদের ডিপার্টমেন্টের গাড়ি আগুন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে। ৫ খানা গাড়ি এসেছে, ২ টো আলমপুর, ২ টো উলবেড়িয়া, ১ টা হাওড়া থেকে। আগুন এখন তো নিভে গেছে, পুরোটাই কন্ট্রোল। হ্যাঁ? এখানে সব প্লাস্টিকের পুরনো ওই জিনিসপত্র ভেঙে আবার ওগুলোকে দিয়ে গ্যানুইজ তৈরি করে, করে ওটা থেকে আবার প্লাস্টিকেরই জিনিসপত্র তৈরি করে। না, কোনো আহত কেউ নেই। প্রায় ১টা ৪০-এর দিকে, তাই তো? ১টা ৪০-এর সময় আমাদের কাছে খবরটা আসে। পুরোপুরি নিভেই গেছে, এখন ড্যাম্পিং ডাউন চলছে। ৫টা। আমি রঞ্জন কুমার ঘোষ, ডিভিশনাল ফায়ার অফিসার, হাওড়া। আর আমার সঙ্গে রয়েছে ওসি আলমপুর, হরিসাধন সিট।